আপনি সন্ধ্যা কিভাবে কাটাচ্ছেন তার উপরে বড় রকম ভাবে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। এটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু এই সহজ ব্যাপারটাকে আমরা আ অনেকেই হয়তো সহজভাবে বুঝতেই পারি না। আমরা বুঝতে পারি না যে দিনের শেষে আমার মানে পেশাগত জীবন কাটানোর পরে আমি আমার নিজের যে সময়টা বিকেল, সন্ধ্যা, আমি রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা হচ্ছে আমার মূলত আত্ম-উন্নয়নের সময়। কারণ অফিস আমি যে কাজের সাথে যুক্ত আছি, আমার কর্মক্ষেত্রে নিশ্চয়ই আমাকে বসে পড়ালেখা করতে দেবে না। মানে আত্ম-উন্নয়নের অনেক কিছুই আমি ওখানে আমার মতো করে করতে পারব না। সুতরাং আমার মতো করে আমাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমার সন্ধ্যাটাকে কাজে লাগাতে হবে। আমার সন্ধ্যায় পড়াশোনা করতে হবে। আমি যে পেশাগত জীবনে আছি, সেই জীবনে মানে নতুন কিছু শিখতে হবে প্রতিনিয়ত। সময়ের সাথে আমাকে এগিয়ে যেতে হবে ইস দ্য মেইন আইডিয়া। সেই কাজটি যদি আমি করতে ব্যর্থ হই, তাহলে আমি সময়ের সাথে আগাচ্ছি না। মানে হলো আমি পিছিয়ে যাচ্ছি এবং এটার মানে হচ্ছে যে আমি থেমে যাব, আটকে যাব এবং এইটার নেতিবাচক আছড়ে আমাকে পড়তে হবে। সন্ধ্যা যারা কাটায় শুধুমাত্র ফেসবুকে স্ক্রল করে তার পোস্টে কে কি কমেন্ট করলো, অন্য তার যে বন্ধুরা আছে তাদের পোস্টে কে কি কমেন্ট করলো, সেগুলা পড়ে পুরো সন্ধ্যা কাটাচ্ছে। রিল দেখে সন্ধ্যা কাটাচ্ছে। ভীষণ রকম বোরিং টক শো দেখে সন্ধ্যা কাটাচ্ছে। কোনো একজন রাজনৈতিক নেতা কি বলল আজকে আর সেটা নিয়ে ৫ জন ৭ জন ইউটিউবার সারাদিন ধরে কি ভিডিও তৈরি করলো, কি আলোচনা করলো, সেই আলোচনা শুনে সে সন্ধ্যা কাটাচ্ছে। সে আসলে বাকি সবাইকে সময় দিচ্ছে, শুধু নিজেকে সময় দিচ্ছে না এবং এইটার consequence এ আনফরচুনেটলি তাকে পড়তেই হবে। আমরা যেন সতর্ক থাকি। খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি যদি আমি এখানে নেই, যে আমি আমার সন্ধ্যাটা গঠনমূলকভাবে কাটাবো। আমি কোনো কিছুকেই ডিফিউজ করব না। সবকিছুই আমি একটু করে করব। আমি আত্ম-উন্নয়নে সময় স্পেন্ড করব। আমি পড়াশোনা করব, একটু লেখালেখি করব। আমার যেই জিনিসটি জানা দরকার সেটা জানার জন্য আমি মিনিমাম একটা সময় এটার জন্য ব্যয় করব। আমার পেশাগত জীবনে যে জিনিসগুলো আমার জানা দরকার বা যে আপডেট গুলোর সাথে আমাকে আপডেটেড থাকতে হবে, সেগুলো নিয়ে সময় ব্যয় করব। মোট কথা হচ্ছে আমার আত্মার উন্নতি এবং পেশাগত জীবনের উন্নতির জন্য আমার মানে একটা নির্দিষ্ট সময় আমি সন্ধ্যার পরে রাখবো এবং এটা আমি একদম মানে রুথলেসলি ফোকাসড ওয়েতে রাখবো। আমি এটা করবই। এটাকে আমি জোর করে মনের জোরে, শরীরের জোরে আমি এটাকে অভ্যাসে পরিণত করব। তার পাশাপাশি হচ্ছে যে আমার পরিবারের সদস্যদের সাথে আমি কোয়ালিটি টাইম কাটাবো। যারা পরিবার নিয়ে থাকছেন, প্রবাসে যারা একা থাকেন তাদের হয়তো এই সুযোগ হয় না। কিন্তু আপনি যার সাথে আছেন, যে পরিবেশেই আছেন, সেখানে যেন একটা সোশ্যাল লাইফ মিনিমাম আপনার থাকে এবং সেই মানুষগুলোর সাথে আপনি যেন একটা কোয়ালিটি টাইম কাটাতে পারেন। শুধুমাত্র একটা ডিভাইসের সাথে নয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি আপনার রিক্রিয়েশন এর জন্য আপনি রিলও দেখবেন। আপনি ফেসবুকেও থাকবেন। কারণ এইগুলোকে তো এভয়েড করার এখন আর কোনো সুযোগ নাই। কিন্তু সেটাকে লিমিট করতে পারতে হবে, জানতে হবে এবং সাকসেসফুলি পারতে হবে। এভাবে যদি আপনি আপনার সন্ধ্যার সময়টাকে বন্টন করতে পারেন, যে আমি আত্ম-উন্নয়নে একটা সময় রাখবো, আমি পরিবারের জন্য একটা সময় রাখবো, আমি আত্মার উন্নয়নে একটা সময় রাখবো, আমি প্রার্থনায় বসবো। আমাকে তৈরি করেছেন যে কারিগর, আর যেকোনো সময় ফেরত নিয়ে যাবেন দুনিয়া থেকে। তার সাথে ওয়ান টু ওয়ান করবো, যত অল্প সময়ের জন্যই হোক। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দেব আজকের দিনটির জন্য। এবং অফকোর্স আমি রিক্রিয়েশন এর জন্য আমি ফেসবুকিং ও করবো, আমি রিল দেখবো, আমি ভিডিও দেখবো, কিন্তু সেটা লিমিটেড আকারে। এভাবে যদি আপনার সন্ধ্যার সময়কে আপনি বন্টন করে নিতে পারেন, তাহলে এটা নিশ্চিতভাবে আপনার জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করবে, সুন্দর করবে এবং অনিশ্চয়তা দূর করবে ইনশাআল্লাহ।